কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত, তবে দেশটি নিজেদের এ অভিযোগকে অস্বীকার করে আসছে। এবার পাল্টা জবাব হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে স্বীকৃত সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আরো বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোমবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, তারা সন্ত্রাসবাদকে বিদেশেও নিয়ে গেছে। তারা কানাডায় শিখদের লক্ষ্যবস্তু করতে গিয়েছিল। তিনি অভিযোগ করেছেন, ভারতের নীতিগত অবস্থান এবং এর কর্মকাণ্ড বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের প্রসারে ভূমিকা রাখছে। পাকিস্তানের এই সিনিয়র নেতা আরও দাবি করেন, ভারতের বর্তমান নেতৃত্ব বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। এ সময় তিনি বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করা হবে না। পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে এরপরও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি পাকিস্তানের। এরপর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পের ঘোষণার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস এর মাধ্যমে আলোচনা হয়েছে। আলোচনায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পোস্টে ট্রাম্প লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতা পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকেই ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, আমি ঘোষণা করতে পারি আনন্দে যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।